এবছর জন্মাষ্টমী কত তারিখে, কখন জন্মাষ্টমীর সময় নির্ধারিত হয়েছে, কোন সময়ে পুজো করলে সব থেকে ভালো হবে, জন্মাষ্টমী তিথির মাহাত্ম্য কী, এই দিনে কোন কোন কাজ করলে আমাদের চরম ভাগ্য বিপর্যয় নেমে আসবে, আবার কোন কোন কাজ করলে আমাদের সাফল্যের পথ প্রশস্ত হবে, এই দিন কিভাবে আমরা উপবাস করব, উপবাসের নিয়মগুলি বা কি কি, এই দিন আমাদের কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না ইত্যাদি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জেনে নেব। আসুন শুধু ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই বছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই বছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময় ও পুজো সময় শুভক্ষণ সম্পর্কে আজকে আমরা জেনে নেব। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝ রাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝ রাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে আড়ম্বরের সঙ্গে এই উৎসব পালিত হয়। এই বছর কবে জন্মাষ্টমী তা বিস্তারিত জেনে নেওয়া যাক। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভক্ষণ, তিথি সময়, অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 ভোর 3:40 অষ্টমী তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট 2024 সকাল 2:30 মানে ভোর দিকে যেটা। অতএব এই বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট। 26শে মাঝ রাতে কৃষ্ণ পুজো হবে। পুজোর সময় শুভক্ষণ, কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় হচ্ছে 12টার পর 12:45 পর্যন্ত, 45 মিনিট পুজোর জন্য সময়। ব্রতভঙ্গ তার পরের দিন 27 তারিখে সকাল 11টার মধ্যে, অর্থাৎ যেটা পালন করতে হয় উপবাস ভঙ্গ। কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ, এই বছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়, কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন। এই বছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম্য, শাস্ত্র অনুযায়ী দ্বাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন। মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন শ্রীকৃষ্ণ। কংস বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান নারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে শ্রীকৃষ্ণের পূজা করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এবার জানব জন্মাষ্টমীতে কি কাজ করলে আমাদের বিফল হবে কৃষ্ণ পুজো। আসুন জেনে নিন এই দিনে কোন কাজ করলে আমাদের ভাগ্য বিপর্যয় নেমে আসবে, আবার কোন কাজ করলে আমাদের ভাগ্যের পথ প্রশস্ত হবে, সাফল্য নামবে। জন্মাষ্টমীতে নাড়ুগোপালকে খুশি করে তার আশীর্বাদ লাভের জন্য সকলেই চেষ্টা করেন। তবে এমন কিছু কাজ আছে যা জন্মাষ্টমীর দিনে করা উচিত নয়, কারণ শাস্ত্রমতে জন্মাষ্টমীর দিনে নিষিদ্ধ এই কাজগুলি করলে পুজোর পুণ্যফল নষ্ট হয়ে যায়। শাস্ত্রমতে কৃষ্ণ পুজোর দিনে কোনো কাজ একেবারেই করতে নেই। জন্মাষ্টমীর দিন উপবাস থেকে রাত 12টায় কৃষ্ণের জন্মের পর তার পুজো করে ব্রত ভঙ্গ করা হয়। এদিন নাড়ুগোপালকে প্রসন্ন করার জন্য নানান ভোগ রান্না করা হয়।
তাকে দোলনায় তোলানো হয়। শাস্ত্র অনুযায়ী কৃষ্ণকে 56 ভোগ অর্পণ করার প্রথা রয়েছে। আবার ধর্মীয় শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয়, তা না হলে পুজোর পূর্ণ ফল ভোগ করা যায় না। জন্মাষ্টমীতে কোন কোন কাজ করবেন না আসুন জেনে নিই। 1. তুলসী পাতা তুলবেন না। শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার বলা হয়। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না। পুজোয় কৃষ্ণকে অর্পণ করার জন্য একদিন আগেই তুলসী পাতা তুলে রাখুন। উল্লেখযোগ্য, তুলসী পাতাকে বাসি মনে করা হয় না, তাই আগে থেকে তুলে রাখা তুলসী পাতা দোষমুক্ত। 2. ভাত খাবেন না। একাদশীর দিনে যেমন ভাত খাওয়া বর্জিত, তেমনি জন্মাষ্টমীর দিনে ভাত খাবেন না। এমনকি যারা জন্মাষ্টমীর উপবাস করছেন না তারাও এই দিন ভাত খাওয়া এড়িয়ে যান। 3. সাত্ত্বিক খাবার। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এদিনের রান্নায় রসুন পেঁয়াজ ব্যবহার করবেন না, কারণ রসুন ও পেঁয়াজ তামসিক খাবারের শ্রেণীভুক্ত। আবার জন্মাষ্টমীতে মাংস মদের সেবন করতে নেই। 5. গরুকে কষ্ট দেবেন না। শ্রীকৃষ্ণের গরু অত্যন্ত প্রিয়, তাই কৃষ্ণের জন্মোৎসবে ভুলেও কোনো গরুকে কষ্ট দেবেন না, তা না হলে কৃষ্ণ রেগে যান। উল্লেখ্য, গরুর সেবা করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। 6. কারো অপমান করবেন না, ধনী হোক বা দরিদ্র। শ্রীকৃষ্ণের চোখে সকলেই সমান, তাই কৃষ্ণ জন্মাষ্টমীতে ভুলেও কারো অপমান করবেন না। দরিদ্র ব্যক্তির অপমান করলে গোপাল রুষ্ট হন। এছাড়াও আরও কিছু কাজ আছে যা জন্মাষ্টমীতে করা একেবারেই উচিত নয়। যেমন 1. মনে কোনো খারাপ চিন্তাভাবনা আসতে দেবেন না। কাউকে কোনোভাবে কটু কথা বলবেন না। 2. জন্মাষ্টমীর পুজোয় কালো রঙের পোশাক পরবেন না। শাস্ত্রমতে কালো রঙের পোশাক পরে পুজো করা নিষিদ্ধ। 3. জন্মাষ্টমীর পুজোয় লাল বা হলুদ রঙের কাপড় পরা শুভ। জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালকে একা রাখবেন না। পুজোর স্থানে সবসময় কোনো একজন সদস্যের থাকা উচিত, তা না হলে পুজোর পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। আসুন এবার আমরা জানব এই দিন কিভাবে আমরা উপোস করব। উপোসের নিয়মগুলি কি কি, এই দিন কি কি খাবো আর কি কি খাবো না। বলা হয় কোটি কোটি একাদশীর পূর্ণ ফল দেয় এই জন্মাষ্টমীর উপবাস। জন্মাষ্টমীতে সারাদিন উপবাস রেখে রাতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়। শাস্ত্র মতে জন্মাষ্টমীর উপবাস অত্যন্ত পূর্ণ ফলদায়ী, কারণ জন্মাষ্টমীর উপবাস করলে 20 কোটি একাদশীর সমান ফল পাওয়া যায়। পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। এই উপবাসের ফলে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। জন্মাষ্টমীর উপবাসে কি খাবেন এবং কি খাবেন না আসুন জেনে নিই। সারা দেশে জন্মাষ্টমীর ধুম। এই সময় মথুরা, বৃন্দাবন, দ্বারকা, কৃষ্ণ মন্দির এবং ইস্কন মন্দির কৃষ্ণময় হয়ে উঠেছে। শুধু ভারতেই নয়, বিদেশেও সাড়ম্বরে পালিত হয় জন্মাষ্টমী। এই দিন সকাল থেকে উপোস করে নাড়ুগোপালের পুজো করা হয়। এই উপোসের সময় ফলাহার করা হয়। জন্মাষ্টমীর দিন কিভাবে উপোস রাখবেন এবং এই সময় কি খেতে পারেন, কোন খাবারের দিকে ভুলেও তাকাবেন না, সেসবই আজকে আমরা জেনে নেব। টাটকা ফল ও শূন্য ফল। শাস্ত্র মতে জন্মাষ্টমীর পুজোয় ফলাহার করা যেতে পারে, অতএব এই দিন টাটকা ফল ও ড্রাই ফ্রুট খেতে পারেন। উপবাসে ফল খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানান পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ ফল উপোসের দিনগুলিতে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল হতে দেয় না। আবার ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরে রাখে, যার ফলে ঘন ঘন খিদে পায় না। উপোসের সময় আপেল, কলা, খেজুর, আঙুরও খেতে পারেন। এরপর দুধ ও দই। দুধ ও দই ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। উপবাসের সময় আমরা আম বা পছন্দের কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়ে পান করতে পারি। আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যায়। এই খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে রাখে। আবার দই লস্যি তৈরি করেও খেতে পারেন এই সময়। সাবুদানা। জন্মাষ্টমীতে অনেকেই উপোসের সময় সাবুদানা খেয়ে ব্রত পালন করেন। তারা এই সময় সাবুদানা তৈরি করে খেতে পারেন। এক্ষেত্রে সাধারণ নুনের পরিবর্তে সন্ধব লবণ ব্যবহার করবেন। জন্মাষ্টমীতে সন্ধ্যাবেলা সাবুদানার খিচুড়ি তৈরি করে খেতে পারেন। এরপর শুনে নেব কী কী খাওয়া যাবে না।
পেঁয়াজ রসুন। জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয়। পাশাপাশি মাছ মাংস ডিম খাওয়াও শাস্ত্র বিরুদ্ধ। তারপর তৈলাক্ত খাবার। অনেক সময় উপোসের খাবারে প্রচুর পরিমাণে তেল ও ঘিয়ের ব্যবহার করা হয়ে থাকে। উপোসের সময় তৈলাক্ত খাবার দাবার থেকেও বিরত থাকা উচিত। চা ও কফি। উপোস থাকলে অনেকে চা পান করে থাকেন, তবে উপোসে চা বা কফি পানে বিরত থাকা উচিত, কারণ এই পানীয়গুলি অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্তি থাকলে অবশ্যই একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। পরের দিন আবার জন্মাষ্টমীর অন্য টপিক নিয়ে উপস্থিত হব। নমস্কার।